হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছে আমরা মদনমোহন মন্দির। তো আজকে আমাদের বাঁকে বিহারী, রাধাবল্লভ এই সমস্ত মন্দিরগুলো দর্শন হয়েছে। প্রভু, বাঁকে বিহারী, রাধাবল্লভ দর্শন করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। অনেক সুন্দর দিব্য দর্শন হয়েছে, তাই না? তো আমাদের এখানে মাতাজি ভক্তবৃন্দরা, মাতাজি আপনাদের কেমন লাগলো বাঁকে বিহারী দর্শন করে? আর রাধাবল্লভ, মদনমোহন এইসব মন্দিরগুলো আমাদের দর্শন হয়েছে। তো আরও অনেক মন্দির আমরা যাবো, ধীরে ধীরে দর্শন করবো। সবাই একবার প্রেম সে বলুন, মদনমোহন লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে রাধে। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে আপনাদের দর্শন করবো বন্ধুরা বাঁকে বিহারী, রাধাবল্লভ। আমাদের যে কোচবিহার থেকে ভক্তবৃন্দরা এসেছিলেন, তো ওনারা কয়েকদিন থেকে দর্শন করছেন কিছু বাইরের মন্দির, বৃন্দাবনের ভেতরের মন্দির। তো এই দেখুন আমরা একসাথে সবাই মিলে যাচ্ছিলাম এবং আমরা বাঁকে বিহারীর জন্য ফুল নিয়ে মালা নিয়ে নিয়েছিলাম। দেখুন এই রাস্তাটায় বাঁকে বিহারী বন্ধুরা অনেকগুলো গেট রয়েছে, তো একটা গেটে অনেক ভিড়। তো আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেটা কিন্তু ফাঁকা, কারণ আমরা তো অনেকবার থেকে যাই এবং কোন গেটটায় ভিড় থাকে কোন দিকে ফাঁকা সেটা যেহেতু আমাদের জানা রয়েছে। তো সেই জন্য আমরা ভক্তদিকে যেদিকে ভালোভাবে দর্শন হবে ফাঁকা সেদিকটা দিয়ে নিয়ে যাই। তো এই দেখুন কত ভিড় ঠেলে আমরা যাচ্ছিলাম। আর এখানে এখন বন্ধুরা যেহেতু ডান সাইডে মন্দিরে প্রবেশের আগেই টিভি স্ক্রিনে দর্শন হয় বাঁকে বিহারী। এই দেখুন অনেক সুন্দর। তো বন্ধুরা বৃন্দাবনে বানরের অনেক ভয়, তো বানর থেকে অনেকে সাবধান, কেননা মোবাইল, ব্যাগ, চশমা এগুলো নিয়ে চলে যায়। তো এই দেখুন আমরা ভেতরে প্রবেশ করে গেছি। এখন রেলিং দেওয়া হয়েছিল, অনেকটা সুবিধা, মানে আগের মতো এত ঠেলাঠেলি হয় না, একটু ভালো হয়ে জায়গা থেকে। এই দেখুন বন্ধুরা বিহারে যে দিব্য দর্শন করুন। তো আজকে হলো ঝুলন পূর্ণিমা, আজকে রয়েছে 28 তারিখ, 28শে আগস্ট। তো বৃন্দাবনে বন্ধুরা কয়েকদিন থেকে ঝুলন উৎসব চলছে, অনেক জায়গায় 15 দিন, কোথাও 7 দিন। তারপরে অনেক মন্দিরে ভগবানকে ঝুলনে মানে রাধাকৃষ্ণকে দর্শনও করেছি, আর ঝুলন দোলাও আমরা করতে পেরেছি। মানে অনেক আপনারা বাড়িতে করতে পারেন অনেক সুন্দর করে। হ্যাঁ, আপনাদের গোপাল সোনা থাকলে গোপালকেও দোলাতে পারেন। দেখুন রাধাবল্লভ দর্শন করুন, রাধাবল্লভ লাল কি যায়। তো এখানেও সব মন্দিরে ঝুলন উৎসব হচ্ছে এবং অনেক ভিড়, অনেক জায়গায় মানে ভগবান যে ঝুলন দোলায় রয়েছেন সেটা দর্শন করা যাচ্ছে, আর কোথাও নিজে হাতেও দোলানো যাচ্ছে, সেই সুবিধাও রয়েছে। তো এই জায়গাটায় রয়েছে দেখুন একটা গোবর্ধন, এখানে অনেকে পরিক্রমা করে, আমাদের ভক্তবৃন্দরা পরিক্রমা করেছিলেন এবং চারিদিকে অনেক ভিড় রয়েছে। তো দেখুন ভগবানের কৃপা, রাধারানীর কৃপা যে বৃন্দাবনে বাস দিয়েছেন বলেই এই যে এত ভক্তবৃন্দ আসছেন এবং প্রায় মাঝে মাঝে আমরা বাঁকে বিহারী, রাধাবল্লভ দর্শন করতে যেতে পারছি, এটাও বিহারের অনেক কৃপা। হ্যাঁ, তো আমরা যেদিন গিয়েছিলাম বন্ধুরা এখন তো অনেকটাই গরম কমেছে আগের তুলনায়। আর এটা হলো যুগল কিশোর মন্দির, এখানে দেখুন রাধাকৃষ্ণের ঝুলন দোলা হচ্ছে, আর যুগল কিশোর দেখুন কত সুন্দর একসাথে রাধাকৃষ্ণের যে যুগল বিগ্রহ, দেখুন কৃষ্ণের পিঠে চেপে রয়েছেন রাধারানী, এরকম বিগ্রহ কিন্তু বন্ধুরা বৃন্দাবনে অন্য কোথাও নেই, এই যুগল কিশোর মন্দিরে রয়েছে। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা আছেন মদনমোহন মন্দির, এখানে একটু শ্রী বৃন্দাবনে তো এমনিতে সমস্ত মন্দিরগুলো নিচে নিচে রয়েছে যেগুলো প্রপার বৃন্দাবনে। আর আমাদের বাড়ি থেকে মন্দিরগুলো বেশি দূরে নয়, কোনোটা ধরুন 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট এরকম, যেহেতু আমাদের প্রপার বৃন্দাবনে রয়েছে। তো এখানে বন্ধুরা অন্য বিভিন্ন যেমন বাইরে যেমন বর্ষা নন্দগামরা যায় পাহাড়ের উপরে মন্দির, কিন্তু বা রাজস্থানে কাম্যমানে যখন যায় তখনও পাহাড়ের উপরে অনেক মন্দির, আর এই মদনমোহন মন্দিরে একটু সিঁড়ির উপরে রয়েছে। তো এখানে যে আমরা যে জায়গাটায় রয়েছে দ্বাদশ আদিত্য টিলা যে উঁচুটা, এখানে আমাদের ভক্তবৃন্দের চারিদিকে দর্শন করেছেন। এই দেখুন এটা দ্বাদশ আদিত্য টিলা, যেখানে কালিয়া নাগ দমন করার পর ভগবান যে 3 দিন 3 রাত্রে যুদ্ধ করার ভগবানের শরীর শীতল হয়ে গিয়েছিল, এখানে 12টা সূর্য একসাথে ভগবানকে তাপ দিয়েছিলেন সেই স্থান। তো তারপরে ধরুন মদনমোহন দর্শন করুন। তো এখানে তো সব দিন ফটো তুলতে দেয় না, কিন্তু এই দিনে কিছু বলেনি পুরোহিত বলে আমরা তুলে নিয়েছিলাম। আর তারপরে বন্ধুরা আমরা এসেছিলাম যে রয়েছে মানে মদনমোহন মন্দির উঠতে ডান সাইডে রয়েছে সনাতন গোস্বামী সমাধি মন্দির, কারণ সনাতন গোস্বামী সেবা করতেন মদনমোহনের। তো সেই দিব্যস্থান দর্শন করুন। এগুলো বন্ধুরা অনেকে জানে না বা অনেকে যায় না, অনেকে যেগুলো নাম রয়েছে সবাই জানে সেই সব মন্দিরগুলো যায়। তো আমরা ভক্তদের সব মন্দিরগুলো ধীরে ধীরে দর্শন করা, অনেক মন্দির ভক্তরাও খুশি হয় দর্শন করে। আর এই যে তারপর আমরা গিয়েছিলাম কালিয়া দমন যে লীলা হয়েছিল সেই দিব্যস্থানে। হ্যাঁ, তো আপনারা এখন দর্শন করুন এবং যারা আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরি বল। এই দেখুন আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছে, কালিয়া দমন যে লীলা করেছেন ভগবান, এই যে কদম বৃক্ষ, এখান থেকে লাভ দিয়েছেন ভগবান কালিয়ানাগের উপরে, এই যে সেই দিব্যস্থান। এবং 3 দিন 3 রাত্রি যুদ্ধ হয়েছিল কালিয়ানাগের সাথে, এবং কালিয়ানাগ কী করছেন এই বৃন্দাবন ছেড়ে গিয়েছেন কোথায়, মথুরা, যেখানে জেতগাঁও বলা হয়, যেখানে এখন কালিয়ানাগ রয়েছে পাথর রূপে।
ভগবানের সাথে 3 দিন 3 রাতে যুদ্ধ করার পর যখন কালিয়ানাগের প্রতিনিধিরা ভগবানকে অনুনয় বিনয় করেন ছেড়ে দেওয়ার জন্য, তখন ভগবান যখন এই বৃন্দাবন ছাড়তে বলেছিলেন তখন পেছন ফিরে তাকাতে মানা করেছিলেন, কিন্তু কালিয়ানাগ জেদগাঁয়ে পেছন ফিরে তাকায় এবং সেই স্থানে পাথর হয়ে যায়। তো সেই দিব্য স্থানে আমরা ভক্তদের দর্শন করে আপনাদেরকে আর অন্য একটা ভিডিও দেখাবো, কেননা অনেক মন্দির রয়েছে বন্ধুরা এরকম বৃন্দাবনে। আর এই যে কদম্ব বৃক্ষ আপনারা দর্শন করুন, যেটা রয়েছে 5000 বছরের প্রাচীন ভগবানের স্পর্শ রয়েছে, দেখুন এখানে গোমাতার চরণচিহ্ন রয়েছে। আর এখানে ভক্তরা আমাদের এই যে বৃক্ষ যে ভগবানের স্পর্শ রয়েছে সেটা পরিক্রমা করে নিয়েছিলেন। তারপর বন্ধুরা আমরা ভক্তদের নিয়েছিলাম ইমলিতলা, এই যে ইমলি বৃক্ষ রয়েছে। এখানে যে চৈতন্য মহাপ্রভু এসেছেন, চৈতন্য মহাপ্রভুর কত সুন্দর বিগ্রহ রয়েছে, অনেক সুন্দর, আপনারা দর্শন করুন, প্রণাম করুন। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুরা তো আমাদের এই যে ভক্তবৃন্দরা চলে এসেছিলেন ইমলিতলা। তো মাতাজির অনেক ইচ্ছা ছিল যে আমি ইমলি বৃক্ষ দর্শন করবো, তেঁতুল গাছ বলছে কোনটা আশা ছিল। তো মাতাজি দর্শন করে ভালো লাগছে, ভালো লাগছে। আর প্রভু আগে এতদিন মোবাইলে দেখতাম যে এই সমস্ত বৃক্ষগুলো ভগবানের সময়ের, তো সেগুলো এখন সামনে নিজের চোখে দর্শন করে অনেক ভালো লাগছে প্রভু, খুব ভালো লাগছে। হরি বল, হরি বল। তো ইমলিতলার হিস্ট্রি বন্ধুরা আপনারা অনেকে জানেন যে রাধারানী অভিশাপ দিয়েছিলেন ইমলি বৃক্ষকে, তারপর থেকে বৃন্দাবনে কিন্তু তেঁতুল পাকে না। তো এখানে তারপরে আমরা ভক্তবৃন্দরা এসেছিলেন যে চিরঘাট, চিরহরণ লীলা, ভগবান যে বস্ত্রহরণ লীলা করেছেন, এটাও কিন্তু 6000 বছরের পুরানো সেই কদম্ব বৃক্ষ। এখানে ভক্তরা এসে বস্ত্র দান করে বলা হয় তাহলে কোনোদিন আমাদের মানে বস্ত্রের অভাব হয় না। এটা একটা বিশ্বাস রয়েছে। তো এই জন্য আমাদের ভক্তরা এখানে বস্ত্র দান করেছিলেন। সেই বস্ত্রহরণ লীলা ভগবান যে করেছিলেন গোপীদের সাথে, ভগবান এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করেছিলেন, কেননা গোপীরা নির্বস্ত্র হয়ে স্নান করছে, নির্বস্ত্র হয়ে স্নান করলে কী হয়, মানুষের আয়ু ক্ষয় হয়। তো এই উপদেশটা, এই জ্ঞান মানে সবাইকে দেওয়ার জন্য ভগবান লীলাটা করেছেন, কারণ ভগবানের বয়স তখন ছিল 5 বৎসর। তো তারপরে বন্ধুরা আমরা ভক্তদেরকে নিয়েছিলাম কেসি ঘাটে। তো কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিছুদিন আগে 10-15 দিন আগে যে ভিডিও দিয়েছিলাম আমরা, প্রায় 10 দিন আগের মতো, তখন কিন্তু এগুলো জল ছিল, তখন এদিক দিয়ে মানে যাতায়াত করা যেত না, কিন্তু এখন এদিকে জলটা নেমে গেছে বলেই এদিক দিয়ে যাতায়াত করা যাচ্ছে, মানে পরিক্রমা হয়। কেননা তখন পঞ্চকোষ পরিক্রমা করতে হতো, নিধুবনের পাশ দিয়ে অনেকটা ঘুরতে হতো, আর এদিক দিয়ে হলে তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুদিন আগে তো আপনারা দেখেছিলাম কত জল কম ছিল, তারপর মাঝে জল বেড়ে গিয়েছে, এখন আবার একটু কমেছে। তো আমাদের ভক্তরা আবার এখানে দীপদান করে নিয়েছিলেন। কেন প্রথমবার বৃন্দাবনে আসলে যমুনা দর্শন করতে হয়, সময় থাকলে কেউ স্নান করে বা মাথায় জল নিয়ে নেয়, আচমন করে নেয়। তো আমাদের ভক্তরা একে একে সবাই দীপদান করেছিলেন যমুনা মহারানীতে। জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো বন্যার সময় বন্ধুরা সাবধানেই নামা ভালো, কেননা জল যেহেতু অনেকটাই বেড়ে গেছে সেই জন্য। তো আমাদের ভক্তরা এখন ধীরে ধীরে অনেক বাইরের মন্দির দর্শন করছেন, ভেতরের মন্দির দর্শন করছেন, সুন্দর প্রসাদ পাচ্ছেন, ওনারা অনেক খুশি সন্তুষ্ট। তো সেই জন্য আমাদেরও ভালো লাগছে। তো আপনারা এরকম যারা আসতে চান যোগাযোগ করবেন, আমাদের এখানে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো আগের থেকে বন্ধুরা যোগাযোগ, আমরা অনেকের ফোন ধরতে পারছি না, কেননা আমাদের যেহেতু ভক্তরা রয়েছে 3 টাইম প্রসাদ রেডি করা, ভক্তদের দর্শনে নিয়ে যাওয়া, তো সেই জন্য অনেকের ফোন ধরতে পারছেন। আপনারা আবার পরে আমাদেরকে ফোন করবেন। তো এখানে দেখুন যমুনা মহারানীতে, যমুনাতে কত ছোটো ছোটো বাচ্চারা, কত ভক্তরা স্নান করছেন যমুনাতে। জলটা দেখুন এখন কতটা বিস্তার রয়েছে যমুনার। তোমাদের এই যে ভক্তবৃন্দরা দর্শন করে তারপর বাড়ি এসেছিলেন। দুপুরে প্রতিদিন সুন্দর সুন্দর মহাপ্রসাদ রয়েছে, সকাল দুপুরে 3 টাইম আমরা বাইরের সময় মানে প্রসাদ প্যাকিং করে নিয়ে যাই, আর যখন লোকাল মন্দির দর্শন হয় তখন ভক্তর বাড়িতে এসে প্রসাদ পায়। হরি বল, রাধে রাধে। প্রভু কেমন হয়েছে আজকের মহাপ্রসাদ? খুব সুন্দর হয়েছে। আর দর্শন কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। আর এই যে এদিকে আমাদের প্রভু মাতাজিরা বসে, প্রভু কেমন হয়েছে আজকের প্রসাদ? ভালো হয়েছে। তো এই যে আমাদের প্রভুরা মাতাজিরা, মাতাজির সকাল থেকে দর্শন হয়েছে অনেক। তো কেমন হয়েছে আজকের প্রসাদ? আর দর্শন কেমন হচ্ছে?